দেখো 12টা বাজতে 10 মিনিট বাকি। এটা এক্ষুনি খেয়ে উঠলো জিলিপি রুটি। মামা এনেছিল আজকে হাত রুটি জিলিপি, জিলিপিগুলো খেলো, রুটি দিয়ে জিলিপি দিয়ে খেলো। আর আমাদের জন্য এনেছিল আলু ভাজি আর একটা টিকিয়া। হাত রুটি বাউরুটি সব ছিল, হাত রুটি খেলাম। ভালো এলো, কিনে আনে কিন্তু একদম ঘরের মতন রুটি, সফট, কোনো ভুসি নেই। তাহলে এই আমাদের এই চত্বরের রুটিগুলো আনলে না একদম বাজে ভুসি, 1 ঘন্টার মধ্যে সিটিয়ে ইট হয়ে যায়। আর এগুলো ইয়ে থেকে নিয়ে আসে, ফুলবাগান থেকে, মুসলিম দোকান। একদম যেন ঘরের মতন রুটি, না কোনো ভুসি, আর সফট, সন্ধে পর্যন্ত সফট। আমি আছি বসে এখানে, আমি রয়েছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেলে খুঁজছিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আমি উঠেছি 9:30টার দিকে, উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম। তারপরে ও উঠলো ওই 11:45টার দিকে। উঠে ও কিছু উঠছিল না বলে আমিও কিছু করতে পারছিলাম না। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে টুকটাক ফোনের শেডিউল করছিলাম। দাঁড়াও, কথা বলছি, কথা বলবো না। ফোনের শিডিউলগুলো করছিলাম, এই করছিলাম। তারপরে উঠলো, ওকে ফ্রেশ করালাম, এই খাওয়ালাম, এবারে বিছানা গুছাবো। এ দেখো না, আর বাবা আবার একটা নতুন বালিশ এনে দিয়েছে, শিমুল তুলোর। নাতনির ঘাড়ের ব্যথা হয়েছে, শিমুল তুলোর বালিশ এনে দিয়েছে। বললো যদি এতটা হয়তো হবে, নাহলে আবার এখান থেকে একটু বার করে রেখে দেবে। এই কিনে আনলো, বিছানা গুছাবো। কিন্তু মেয়ের ঘাড়ের ব্যথা বলছে ঠিক হয়ে গেছে, ওটা শোয়ার দোষেই হয়েছিল। কালকে রাতেও ওকে আমি বালিশ ছাড়া ঘুম পাড়িয়েছি। দাঁড়াও, কালকে রাতে ওকে আমি বালিশ ছাড়া ঘুম পাড়িয়েছি। সকালে উঠে বলছে এখন ঠিক হয়ে গেছে, এখন আরও 2-1 দিন বালিশ ছাড়াই ঘুম পাড়ে। ঠিক আছে, আরেকজন হাতু পেয়েছে, তো কাজগুলো সারি। 2টো বাজতে 5 মিনিট বাকি। জুস বানিয়েছে, দাও। টেস্টি ম্যাঙ্গো জুস। ছোট্ট পট্টু খাবে এখন, ছোট্ট পট্টু। আজকে আমাদের হয়েছে ভাত, আর একটু চিকচিঙ্গা ছিল, সেটা দিয়ে আজকে আবার ভাজি করেছে। আর এটা বান মাছের ঝাল, আমার জন্যে বান মাছ। আর এটা দিয়ে রুই মাছ দিয়ে, আলু দিয়ে, লাউ দিয়ে তরকারি। স্নান করে এলাম, খাওয়া দাওয়া করবো, ওকে খাওয়াবো। ওটা পারবে না, তুমি রাখো রাখো, আমি তুলছি, রাখো। পড়াশোনা করলো, তুলে দেবো এখন। বাইরে ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে। দুপুরবেলা মেঘ ডাকলো, কিন্তু কিছু তো হলো না। এখন ঝিরঝির বৃষ্টি পড়ছে, এখন মনে হয় বন্ধ। লেগে যাবে, দুষ্টু করে না। এই বালিশটা শিমুল তুলোর বালিশ, একটা বালিশ 400 টাকা নিয়েছে। শিমুল তুলো বলে তো মেয়েকে তো এখনও দিচ্ছি না। এটার উপরে কাভার পরাতে হবে, কাভার নেই, এটা এমনি বালিশের, এখানে কাভার পরাতে হবে। মেয়ে এখন ইউজ করছে না বলে কাভারটা পরাচ্ছি না। বিছানার চাদরও চেঞ্জ করব, তখন পরাবো। সুন্দর কিন্তু সফট একদম, কিন্তু এক্ষুনি মেয়েকে দিচ্ছি না। দেখো এখন 11টা বাজে, সব শুয়ে, সব শুয়ে। আমি আর শুয়েছিলাম। আমাদের খাওয়া কখন হয়ে গেছে, 10টার সময় মারা শুতে চলে গেছে। আমার যেন শরীরটা একটু ল্যাচ ল্যাচ লাগছে। কাপড় তুলিনি, এখন মেয়েকে ওষুধ খাওয়াবো, কাপড় তুলবো, ব্লগও শেষ করিনি, এডিট করবো। এখন ব্লগটা শেষ করি। একদিন হয়, মানুষ তো, সবাই তো মানুষ, কেউ তার মেশিন না। একদিন এরকম লাগে। তাও যদি মানতাম অনেক বড় ব্লগার, তাহলে ইন্টারেস্ট লাগে। যেন মাঝে মাঝে ঢিলা ছেড়ে দিই। এখন এই ব্লগটা শেষ করে, এডিট কমপ্লিট করে সেভে বসিয়ে যাবো, কাপড়গুলো তুলবো আর ওকে ওষুধ খাওয়াবো। কাটলো, আরেকটা দিন কাটলো। ঠিক আছে, বক করার ব্লগ করিয়ে লাভ নেই, কিছু যখন করার নেই, দেখানোর নেই। ব্লগটা শেষ করি, আগামীকাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল। গুড নাইট।